ওমানের সাথে চুক্তি হলে হরমুজ উন্মুক্ত হবে না, ইসমাইল বাঘেই জানান। নৌ চলাচলের স্বাধীনতা নির্ভর করছে আমেরিকার আগ্রাসন বন্ধের উপর। ইসরায়েলের সামরিক তথ্য পাচারের অভিযোগে 2 ইরানির মৃত্যুদণ্ড কার্যকর। জাতিসংঘের সংস্থা উনরা নিষিদ্ধের বিরুদ্ধে করা রিটের শুনানিতে ইসরায়েলি সুপ্রিম কোর্টে হট্টগোল। এবং ইসরায়েলিদের দেশ ছাড়ার হিরিক, রেকর্ড অভিবাসনে অর্থনীতি ও নিরাপত্তা ঝুঁকির সতর্কতা বিশ্লেষকদের। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি জাবের মাহমুদুল। হরমুজ প্রণালী পরিচালনায় ওমানের সাথে আলোচনার অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ইরান। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, প্রণালীটিতে একটি অস্থায়ী করিডোর নির্ধারণে 2 দেশের আলোচনা চলছে। উপকূলীয় জলসীমা থাকায় 2 দেশের মধ্যে একটি বোঝাপড়া থাকা জরুরি জানিয়ে বাঘেই বলেন, আলোচনা ওমানের সাথেই চলছে, আমেরিকার সাথে নয়। তবে তেহরান মাস্কাট সিদ্ধান্তে পৌঁছালেই কেবল হরমুজ প্রণালী উন্মুক্ত হবে না বলেও জানান তিনি। ইরানি এই কূটনীতিক বলেন, প্রণালীটি বন্ধ হয়েছে আমেরিকার আগ্রাসনের কারণে। যতদিন আগ্রাসন অব্যাহত থাকবে ততদিন এই প্রণালী বন্ধ থাকবে। ওয়াশিংটনের আগ্রাসন বন্ধ হলেই কেবল ওমান ইরানের যৌথ ব্যবস্থাপনায় এটি পরিচালিত হবে। একই সাথে বাঘেই জানান, তেহরান ওয়াশিংটনের সমঝোতার বিষয়ে বর্তমানে ইরানি কর্মকর্তাদের কোনো সফর কিংবা ইরানের অন্য কারো সফরের পরিকল্পনা হয়নি। ওমানের জলসীমার মধ্য দিয়ে যাওয়া দক্ষিণের পথ এবং উত্তরের পথ, যেটি ইরানের জলসীমার মধ্য দিয়ে গেছে, এই পৃথক 2টি পথকে একটি একক মধ্যবর্তী রুটে রূপান্তরিত করার উপর আলোচনায় জোর দেওয়া হয়েছে। এটি উভয় উপকূলীয় দেশের স্বার্থ নিশ্চিত করবে। তাই বর্তমানে আমরা এমন একটি করিডোর নিয়ে কথা বলছি যা আসা ও যাওয়ার উভয় ট্রাফিকের জন্য একটি নির্দিষ্ট রুট হিসেবে কাজ করবে। এখানে অনুমোদিত 2 বা 3টি পৃথক রুট থাকবে না। ইসরায়েলে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য পাচারের অভিযোগে 2 নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। অভিযুক্তদের বিরুদ্ধে জুন মাসে 12 দিনের যুদ্ধ এবং সাম্প্রতিক সংঘাতের সময় স্পর্শকাতর সামরিক তথ্য ও গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনার স্থানাঙ্ক পাঠানোর অভিযোগ আনা হয়। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, দণ্ডপ্রাপ্তদের একজন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সম্পৃক্ত একটি টেলিগ্রাম চ্যানেলে সামরিক স্থাপনার তথ্য পাঠাতেন। দ্বিতীয় ব্যক্তির বিরুদ্ধে মোসাদ এবং প্রবাসী সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের কাছে স্পর্শকাতর তথ্য হস্তান্তরের অভিযোগ রয়েছে। তেহরানের দাবি, আলোচিত সংবাদ মাধ্যমটি ইসরায়েলি গোয়েন্দাদের হয়ে কাজ করে। অভিযুক্তদের বার্তা আদান প্রদানের স্ক্রিনশট ও ফুটেজ প্রকাশ করে তেহরান এই শাস্তির ঘোষণা নিশ্চিত করে। জাতিসংঘের প্যালেস্টিনিয়ান শরণার্থী বিষয়ক সংস্থা উনরার উপর নিষেধাজ্ঞা আইনি বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে ইসরায়েলের সুপ্রিম কোর্ট। তবে প্রথম দিনের শুনানি শেষে আবেদনকারীকে রিট প্রত্যাহারের পরামর্শ দিয়েছে আদালত, যা রিটটি খারিজ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। শুনানিকে কেন্দ্র করে আদালত কক্ষে চরম হট্টগোল ও বাকবিতণ্ডায় জড়ান ক্ষমতাসীন ডানপন্থী নেতা ও মানবাধিকার আইনজীবীরা। জাতিসংঘের প্যালেস্টিনিয়ান ত্রাণ সংস্থা উনরার কার্যক্রম নিষিদ্ধ করে ইসরায়েলি পার্লামেন্ট নেসেতের পাশ করা আইনের বিরুদ্ধে প্রথমবার রিট আবেদনের শুনানি অনুষ্ঠিত হয় দেশটির সুপ্রিম কোর্টে। মানবাধিকার সংস্থা আদালতের দায়ের করা এই রিটে বলা হয়, নিষেধাজ্ঞার কারণে ওয়েস্ট ব্যাংক, পূর্ব জেরুজালেম এবং গাজার 2 মিলিয়নেরও বেশি প্যালেস্টিনিয়ান শরণার্থী খাদ্য, চিকিৎসা ও জরুরি মানবিক সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। এটি ইসরায়েলি সুপ্রিম কোর্টে উনরা নিষেধাজ্ঞার সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের প্রথম শুনানি। আমরা যুক্তি দিচ্ছি যে এই আইন ওয়েস্ট ব্যাংক, পূর্ব জেরুজালেম এবং গাজার 2 মিলিয়নের বেশি মানুষের সামাজিক নিরাপত্তা, খাদ্য, চিকিৎসা ও জরুরি সহায়তা পাওয়ার মৌলিক অধিকার চরমভাবে লঙ্ঘন করছে। সোমবার আদালত কক্ষে শুনানি শুরু হতেই তৈরি হয় চরম বিশৃঙ্খলা। উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির ও লিকুদ পার্টির আইন প্রণেতারা রিটকারী আইনজীবীদের উদ্দেশ্যে চিৎকার করে আদালত থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন।
একই সাথে এই শুনানিকে আদালতের এখতিয়ার বহির্ভূত পদক্ষেপ হিসেবে আখ্যা দেন বেন-গভির। אין גבול להתערבות של בית המשפט. আদালতের হস্তক্ষেপের কোনো সীমা নেই। গতকাল তারা কারাফটক থেকে কুমির সরানোর বিষয়ে হস্তক্ষেপ করেছে। আজ উনরার আইন নিয়ে কথা বলছে, আর পরশু ছিল বিচার বিভাগীয় সংস্কার। এসব বন্ধ হওয়া উচিত। שלשום ברפורמה המשפטית. 2024 সালের অক্টোবরে বিপুল ভোটে উনরাকে নিষিদ্ধ করে বিল পাশ করে ইসরায়েলি পার্লামেন্ট। তেল আভিভের অভিযোগ, 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় উনরার বেশ কয়েকজন কর্মী সরাসরি জড়িত ছিল। যদিও আন্তর্জাতিক কোর্ট অফ জাস্টিস 2025 সালে উনরাকে কর্মকাণ্ড চালাতে নির্দেশ দিয়েছিল, তবে ইসরায়েল তা সরাসরি প্রত্যাখ্যান করে। বিতর্কিত এই আইনটি উত্থাপনকারী লিকুদ দলীয় আইন প্রণেতাদের দাবি, জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত বজায় রাখতে হবে। আমি প্রথমত এই শুনানি হওয়াটাই আশা করিনি। যা দেখছি তা কোনোভাবেই হওয়া উচিত নয়। সরকারি ও বিরোধী দল মিলে পার্লামেন্টের 92 জন সদস্য এই আইনের পক্ষে ভোট দিয়েছেন। এটি একটি জাতীয় ঐকমত্য। 7 অক্টোবরের হামলায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের বিচারের স্বার্থেই আমি এই বিল পাশ করিয়েছিলাম। সব তর্ক বিতর্ক ও উত্তপ্ত শুনানির পর সুপ্রিম কোর্ট রিটকারীদের আবেদনটি প্রত্যাহারের পরামর্শ দিয়েছে। বিচারকরা জানান, উনরার কার্যক্রম বন্ধ হলেও বিকল্প সংস্থার মাধ্যমে ত্রাণ পৌঁছানো হচ্ছে, তাই প্যালেস্টিনিয়ানদের অধিকার ক্ষুণ্ণ হওয়ার প্রমাণ মেলেনি। যদিও আদালত চূড়ান্ত রায় ঘোষণা করেনি, তবে পরবর্তী শুনানির জন্য অপেক্ষমান থাকলেও বিচারকদের মন্তব্য রিটটি খারিজের দিকে ইঙ্গিত দিচ্ছে। মিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। দীর্ঘ রাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক সংকট এবং সামরিক সংঘাতের কারণে ইসরায়েল থেকে নাগরিকদের দেশ ত্যাগের এক অভূতপূর্ব রেকর্ড তৈরি হয়েছে। তেল আভিভ বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক তথ্য অনুযায়ী 2023 থেকে 2025 সালের মধ্যে প্রায় 268,509 জন ইসরায়েলি অন্তত 3 মাসের জন্য দেশ ছেড়েছেন। সোমবার প্রকাশিত এই রিপোর্টে বলা হয়, কেবল 2025 সালেই দীর্ঘমেয়াদে বিদেশে পাড়ি দিয়েছেন প্রায় 91,000 নাগরিক। পূর্বে যেখানে বছরে গড়ে 60,000 মানুষ দেশ ছাড়তেন, সেখানে টানা 2 বছর ধরে রেকর্ড পরিমাণ মানুষ ইসরায়েল ত্যাগ করেছেন। 1950 ও 1980-র দশকের নির্দিষ্ট কিছু সময়কাল বাদে ইসরায়েল ছেড়ে যাওয়ার চেয়ে দেশটিতে প্রবেশের সংখ্যা সবসময়ই বেশি ছিল। কিন্তু 2024 এবং 2025 সালে দেশটিতে বসবাস করতে আসার চেয়ে প্রায় 50,000-এর বেশি মানুষ বিদেশে চলে গেছেন। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই ধারা অব্যাহত থাকলে দেশের অর্থনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থা চরম ঝুঁকিতে পড়বে। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।